আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ভিজিটিং কার্ড ডিজাইন করে দেখাবো। তো তার জন্য শুরুতে আমি যেটা করব, আমি ফাইল মেনু থেকে নতুন একটা আর্টবোর্ড নেব। তো আমি এখানে ফাইল থেকে নিউয়ে ক্লিক করলাম। নিউয়ে ক্লিক করার পরে এখান থেকে আমি এখানে আপনারা ওয়াইড দিবেন 3.5 এবং হাইট দিবেন 2 ইঞ্চি। এখানে পিক্সেল যদি থাকে ইঞ্চি ইঞ্চি করে নেবেন। নেওয়ার পরে এখানে কালার সেম ওয়াইকে দিবেন। দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তাহলে আমার নতুন একটা আর্টবোর্ড চলে আসলো। তো আমি এখান থেকে যেটা করব, এখান থেকে রুলার এই বরাবর টেনে আনি এখানে রেখে দিব। আমি এটাকে রুলার টেনে বরাবর রেখে দিব। তো এটা রাখার পরে আমি এখানে যেটা করব, আমি শেপ মার্জিন তৈরি করে নেব, বা ওই মার্জিনের ভিতরে আমি বা শেপ এরিয়ার ভিতরে আমি ডিজাইন করব। তার জন্য আমি যেটা করব, আমি এখান থেকে ইমেজে আসবো। ইমেজ থেকে এখানে ক্যানভাস সাইজ এখানে ক্লিক করব। ক্যানভাস সাইজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল আছে। তো আমি এখানে ক্লিক করে শুরুতে আমি ইঞ্চিতে করে নিলাম। ইঞ্চিতে করে নেওয়ার পর এখানে রিলেটিভ এখানে যদি টিক না থাকে আপনারা টিক দিয়ে নিয়ে নেবেন। টিক দিয়ে দেওয়ার পরে এখানে আমি 0.25 দিব এবং নিচেও আমরা 0.25 দেবো। তো এই অবস্থা থাকা অবস্থা আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তো আমার দেখেন আমার আগের এই মাপ ছিল এবং পরবর্তী একটু আগে আমি এখন এটা একটু ব্যর্থ হয়ে গেল। তো আমরা এখান থেকে আমরা এই ডিজাইন করব এবং ব্যর্থ অংশটুকু আমরা যদি প্রিন্ট করি তাহলে ব্যর্থ অংশ কেটে আমরা বাদ দিব। তো আমি এখান থেকে এই বরাবর আবার একটা করে রুলার নিয়ে নেই। আমি নিচে আবার রুলার বসিয়ে দিলাম। তো আমার রুলার বসানো শেষ। আমি এখন যেটা করব, আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি নিলাম। রেক্ট্যাঙ্গেল টুলটি নেওয়ার পরে আমি এখান থেকে ধরে এইবার আবার ড্র্যাগ করে নিয়ে আসি আমি একটা শেপ অঙ্কন করলাম। এইবার আবার করলাম। করার পরে আমি এখন যেটা করব, এখান থেকে স্ট্রোক কালার আছে, আমরা এই স্ট্রোক কালারটা রাখবো না। এই স্ট্রোক কালারটা আমরা ডিলিট করে দিব বা অফ করে রাখবো। তো তার জন্য আমি এখান থেকে দেখতে পাই স্ট্রোক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, তাহলে আমার স্ট্রোক কালারটা চলে গেল। তখন আমরা যেটা করব, এটা হচ্ছে আমার ভেক্টর আছে, আমরা এটাকে রাস্টারাইজ করব। মাউসের রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর রাস্টারাইজ লেয়ার এখানে ক্লিক করলাম। তো রাস্টারাইজ লেয়ারে ক্লিক করার পর আমরা এটাকে এখন আমরা এখান থেকে যেটা করব, টুলটি সিলেক্ট করবেন। তো আপনাদের এখানে রাউন্ড না আসতে পারে। তো তার জন্য আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা পিক্সেল 30 পিক্সেল করে নেবেন, অথবা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো তাহলে এখানে সাইডে রাউন্ড হবে। তো এই অবস্থা থাকা অবস্থায় আমি এখন যেটা করব, আমি এখান থেকে শেপ অঙ্কন করে নেব। তো এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কেট টুলটা সিলেক্ট করলাম। রেক্ট্যাঙ্গেল মার্কেট টুলটা সিলেক্ট করার পরে এখান থেকে ড্র্যাগ করে ধরে এবার আবার আমি শেপ অঙ্কন করলাম। করার পরে আমি নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি ফরগ্রাউন্ডের কালারে ক্লিক করলাম। ফরগ্রাউন্ড কালারে ক্লিক করার পরে আমি এখান থেকে একটু কালার নেই। তো আমি এখানে এই কালারটা দিব। দেওয়ার পরে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপবো, তাহলে আমার ফরগ্রাউন্ডের কালারটা এখানে চলে আসলো। তো আমি এখান থেকে আর একটা রুলার নেব। এখান থেকে আমি রুলার নিলাম। আমি এখান থেকে সিলেকশনটা উঠাই দেবো। সিলেকশনটা উঠে দেবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো। তোমার সিলেকশনটা উঠে গেল। আমি এখান থেকে আবার এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কেট টুলটা সিলেক্ট করলাম। মার্কেট টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে ধরে এখানে আসার পর শিফট বাটন চেপে আমি একটা সার্কেল তৈরি করে নিলাম এবং আমরা এখান থেকে আর একটা লেয়ার নিলাম। তার একটা লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে ফরগ্রাউন্ডের এই কালারটা আমি এখানে বসাই নিব। তো আবার কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপবো। এখান থেকে আমি মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পরে এটা ড্র্যাগ করে আমি এই বরাবর নিয়ে আসলাম। এই বরাবর আনার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো। তো আমার এই দুইটা লেয়ার আমি একটা লেয়ারে পরিণত করবো। তা এই লেয়ারে আমি কন্ট্রোল টেপে সিলেক্ট করলাম। করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপলাম। তো আমার এই দুইটা লেয়ার একটা লেয়ারে পরিণত হয়ে গেল। তো আমি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে অল বাটন চাপবো। অল বাটন চেপে আমি এটা শিফট অল্ট চেপে আমি এক সমান রেশিও অনুযায়ী তো আমি এখান থেকে আরও দুইটা নিয়ে নেই। তো নেওয়ার পরে আমি এখান থেকে এর কালারগুলো আমরা পরিবর্তন করে দেবো। তো এটাকে পরিবর্তন করার জন্য এই থাম্বনেল উপরে একটা কন্ট্রোল বাটন চেপে ক্লিক করবেন, তাহলে এটা সিলেকশন হইল। তো আমি এখান থেকে ফরগ্রাউন্ড কালারে আমি ক্লিক করলাম। করার পরে আমি এখান থেকে কালারটা একটু পরিবর্তন করে আবার কিবোর্ড থেকে অল বাটন চাপলাম। তো আমার এটা পূরণ হয়ে গেলো। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে সিলেকশনটা উঠাই দিলাম। তো পরবর্তীতে আমরা এই নিচের টাকা আসলাম, আবার কন্ট্রোল চেপে আমরা ক্লিক করলাম। করার পরে এটা আমরা কালার পরিবর্তন করা হবে। আমি কালার ফরগ্রাউন্ড কালারে আসলাম। আসার পরে আমি এই কালারটা নিলাম। নেওয়ার পরে কিবোর্ড থেকে অল বাটন চাপলাম। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলাম। আমি কালারটা পরিবর্তন করে দিলাম। তারপর এই লেয়ারের কালারটা আমরা একটু
পরিবর্তন করব। তো করার পরে আমরা অরিজিন এখান থেকে কন্ট্রোল বাটন চেপে সিলেকশন করলাম, করার পরে আমি কালারে আসলাম, আনার পরে আমি এখানে এই কালারটি নিলাম, নেওয়ার পরে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপলাম। তো রাখার পর আমরা দেখেন এই ডিজাইনের নিচে আমার একটু ফাঁকা আছে। তো আমি যেটা করবো এখান থেকে এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় কোন শিফট বাটন চেপে আমি পুরোটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো। চাপার পর আমি শিফট বাটন চেপে এটাকে আর একটু নিচে নামাই দিলাম। নামাই দেওয়ার পর আমি এটা কী করবো, এটাকে ফ্লিপ হরিজন্টাল করলাম, তো এটা এই পাশে চলে আসলো। তারপরে শিফট বাটন চেপে আমি এখান থেকে এই বরাবর নিয়ে আসলাম, তো আমি এই বরাবর রেখে দিলাম। তো দেখেন আমার এই সাইডে আছে রাউন্ড, কিন্তু এই সাইডে রাউন্ড নাই। তো তার জন্য আমি যেটা করবো এখান থেকে এই থাম্বনেলে ক্লিক করবো কন্ট্রোল বাটন চেপে, তাহলে আমার সিলেকশন হইলো। তো কিবোর্ড থেকে আমি ডিলিট বাটন চাপলাম। তো এখন দেখেন আমার এই সাইডে রাউন্ড আছে, কিন্তু এই সাইডে রাউন্ড নাই। তো এটা আমি করার জন্য যেটা করবো, আমি এই থাম্বনেলের উপর কন্ট্রোল চেপে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন আমার একটা সিলেকশন তৈরি হয়েছে। তো সিলেকশন তৈরি থাকা অবস্থায় আমি এটাকে একটু রাউন্ড করব। তার জন্য আমি লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ইমেজ থেকে ইনভার্সে ক্লিক করলাম। ইনভার্সে ক্লিক করার পর আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপলাম। তাহলে দেখেন আমার এখানে ওই রাউন্ড হয়ে গেল, ব্যাপ্তি অংশটুকু কেটে গেল। তো আবার এই সিলেক্ট থাকা অবস্থায় আমি এই লেয়ারে সিলেক্ট করলাম, সেটার পর কিবোর্ড থেকে আমি ডিলিট বাটন চাপলাম। তাহলে আমার এখান থেকে তবে সিলেকশানটা উঠাই দেবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলাম, তবে সিলেকশানটা উঠাই দিলাম। তো আমরা এখন যেটা করব, এই পুরোটাকে আমরা একটা গ্রুপ করব। আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলাম এবং এখানে ক্লিক করে নামটা আমরা পরিবর্তন করি বোঝার জন্য। তো শেপ নাম দেওয়ার পরে আমরা এখন যেটা করব, আমি এখান থেকে ইলিপ্টিক্যাল টুলটা আমি নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে আমি একটা বৃত্ত তৈরি করে নিলাম। বৃত্ত তৈরি করার পরে আমি এখান থেকে কালারটা পরিবর্তন করে ব্ল্যাক কালার করে দিব। তো এখানে ফিলে আসলাম, আসার পরে আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম এবং স্ট্রোক কালারটা আমরা করে দিব হোয়াইট। তো আমার এখানে 3 পিক্সেল দিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, করার পরে এটা কালারটা পরিবর্তন করে তো আমরা এখন যেটা করব, এটাকে আমরা মিডল বরাবর নিয়ে আসব। তো তার জন্য আমরা এই শেপে আসবো। এই শেপে আসার পরে এই শেপটাকে সিলেক্ট করলাম। তবে এই দুটো শেপটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে মিডল অ্যালাইন করে নিলাম। এটার কালারটা আমরা এখান থেকে স্ট্রোক কালারটা আমরা হোয়াইট করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পর এখান থেকে ড্র্যাগ করে নিয়ে একটু বড় হয়েছে, আমরা অল বাটন চেপে একটু ছোটো করে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করার পরে আমরা এটাকে মিডল বরাবর নিয়ে নিলাম। তো এই অবস্থা থাকার পরে আমরা যেটা করব, কিবোর্ড থেকে মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পরে শিফট অল চাপবো। শিফট অল চাপার পর আমরা এটাকে কপি করব এবং আবার শিফট অল চেপে আর একটা কপি করলাম। আবার শিফট অল চেপে আমি আর একটা কপিকে নিলাম। তো আমরা কপিকে নিলাম, এটা কি আসলে মিডিল বরাবর আছে কি সাইড আছে, তা আমরা একটু মিডিল বরাবর করে নিব। তারপর এটাকে অফ করে রাখবো, এটা আমরা করেছি। তারপর আমরা যেটা করব, আমরা এটাকে ধরবো এবং এখানে এসে এই লেয়ারটাকে ধরবো। কন্ট্রোল চেপে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে এই লেয়ারে মিডিল বরাবর করে নিলাম। তো আমরা এটা আমরা আপাতত অফ করে রাখি, এটাকেও অফ করে রাখি। তারপরে আমাদের যেটা বাকি আছে এই লেয়ার, তাই বাকি লেয়ারগুলো এরকমভাবে মিডিল করা হয়েছে। আমি এখন যেটা করব, আমরা এই লেয়ারগুলোকে আমরা গ্রুপ করব। সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলাম। তো শিফট দেওয়ার পর আমরা এখন যেটা করব, এখানে আমরা আইকনগুলো নিয়ে আসবো। আইকনগুলো আনার জন্য আমি এখান থেকে আগে থেকে কিছু আইকন নিয়ে রাখছি। তো আপনারা গুগলে সার্চ করলে এই আইকনগুলো পেয়ে যাবেন। এটাকে ড্র্যাগ করে ধরে আমি এখানে নিয়ে আসলাম। আনার পরে আমি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং থেকে আমরা এখান থেকে কালার ওভারলেতে ক্লিক করব। কালার ওভারলেতে ক্লিক করার পরে
আমরা এটার কালারটা হোয়াইট করে দিব, দিয়ে ওকেতে ক্লিক করলাম। আমার আইকনগুলো হোয়াইট হয়ে গেছে। আমি কিবোর্ড থেকে অল বাটন চেপে এখানে নিয়ে আসলাম। তো আনার পরে আমি এখান থেকে শেপ টুয়ে আসবো। তো শেপ টুয়ে আসার পরে আমরা এই শেপটাকে ধরবো। ধরার পরে আমার এই দুইটা শেপ সিলেকশন আছে। তো আসার পরে আমরা এটাকে মিডিল করে নেব। ওকে, তো আমার শেপের মাঝ বরাবর এই আইকনটা বসে গেল। তো আমি বাকি আইকনগুলো এরকম করে নিয়ে আসি। তো আমার আইকনগুলো এখানেও বসানো হয়েছে। আমি এখন যেটা করব, এই আইকনগুলো একটু গ্রুপে নিয়ে আসবো। তো আইকনগুলো গ্রুপ আনার জন্য আমি এখান থেকে এই লেয়ারে সিলেক্ট করলাম। এই লেয়ারে সিলেক্ট করে শিফট বাটন চেপে আমি এই লেয়ারে সিলেক্ট করলাম। করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপলাম। তো এটা একটা কে নাম দিব, আমরা নামটা দিব আর এখানে লিখে আইকন। তারপর এখানে আইকন লিখলাম, আমাদের সকল আইকনগুলো এই গ্রুপে থাকলো। তো আমরা এখন যেটা করবো, এখানে আমরা টেক্সট নিয়ে আসবো। তো টেক্সটগুলো আনার জন্য আমি আগে থেকে টেক্সটগুলো লিখে রাখছি। আপনারা টেক্সটগুলো লিখে কালেক্ট করে রেখে দেবেন, ডিজাইনে কী টেক্সট ব্যবহার করবেন। তো আমি এখান থেকে যে ফোন ব্যবহার করছি, ফোনগুলোর নাম হচ্ছে মনসেরাত এবং রোবোটো ফোন। তো আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে কন্ট্রোল টি চাপলাম। কন্ট্রোল টি চাপে সিলেক্ট করার পরে গ্রুপটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে আমি মুভ টুলে ধরে আমি এখানে নিয়ে আসলাম। আনার পরে আমরা এখন যেটা করব, এই গ্রুপে আমরা এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করে হোয়াইট করে দেবো। এখান থেকে আপনারা যদি এখানে অপশন না পান, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবেন। আমি দেখাই দিচ্ছি। ধর আপনাদের এখানে এই অপশন নেই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল টিতে চাপ দিবেন, তাহলে এই অপশন চলে আসবে। তাই আমি এখান থেকে কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পরে আমি এখান থেকে হোয়াইট কালারটা নিলাম। দেওয়ার পরে আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপলাম। তারপরে আমি এটাকে ড্র্যাগ করে ধরে আমি এখানে নিয়ে আসলাম। নিচের কালারটাকে আমরা পরিবর্তন করে অন্য একটা কালার দিব। ওকে, আমি এই কালারটা দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো। তারপরে এটাকে আমরা আরেকটু ছোটো করে দিলাম, দিয়ে এন্টার বাটন চাপলাম। এটাকে আমি আপাতত এখানে রাখার পরে আমি বাকি লেখাগুলো ওইরকম করে আমি এখানে নিয়ে আসি। তো আমি এই কালার গ্রাফিক ডিজাইন, এই কালারটা আমি পরিবর্তন করে দেবো। তার জন্য আমি এখান থেকে টেক্সট টুল সিলেক্ট করলাম। টেক্সট টুল সিলেক্ট করার পরে আমি এটাকে সিলেকশন করার পরে আমি এটাকে আরও কালারে রাখি। তো কালার রাখার পর আমরা এখন যেটা করব, আমি এই গ্রুপটাকে কন্ট্রোল টি চেপে সিলেকশন করলাম। করার পরে অল বাটন চেপে আমি এটাকে আর একটু বড় করে নিই। তখন আমি যেটা করব, এই লেয়ারের মাঝামাঝি আমরা টেক্সটটা রাখবো। তার জন্য আমি যেটা করব, আমি এখান থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। করার পরে তোমার ফন্টের আমি লেয়ারটাকে গ্রুপটাকে সিলেক্ট করলাম। কোনটা ফন্ট? এটা। আমি এটাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম। করার পরে আমি আমার শেপের লেয়ারে আসবো, এটা সিলেক্ট করলাম। করার পর আমরা এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে এই মিডল বরাবর করে দিলাম। তো এরকম করে আমি বাকি লেয়ারগুলোকে এরকম মিডল বরাবর করে আমি টেক্সটগুলো নিয়ে আসি। তো আনার জন্য আমি এখান থেকে এই যে আমি টেক্সটটা নিয়েছি, এখান থেকে এতটুকু দূরত্ব আমরা মেনটেন করবো, বা বাকি যে নিচে যেগুলো আসবে এই সিরিয়ালে যেন আসে। তো তার জন্য আমি এখান থেকে একটা রুলার নিয়ে নেব, এই বরাবর রাখলাম। এবং রাখার পর আমরা এটাকে সিলেক্ট করলাম। করার পর আমরা আরও কি চেপে এটাকে এই বরাবর নিয়ে আসলাম, এন্টার চাপলাম। তাই বাকি আমার টেক্সটগুলো আমি এখানে নিয়ে আসি। তো আপনারা টেক্সটগুলো নোটপ্যাডে বা এমএস ওয়ার্ডে লিখে রাখতে পারেন। তো আমি এখানে লিখে রাখছি, আমি এখান থেকে নিয়ে আসতেছি। তো আমার টেক্সটগুলো এখানে আনা কমপ্লিট। আমি এখন যেটা করব, এখানে আমি লোগো নিয়ে আসবো। তো এখানে আমার প্রত্যেকটা জিনিস গ্রুপ করা আছে। তো আপনারা যদি কোনো বায়ারের কাজ করে থাকেন, তাহলে এরকম গ্রুপ করে দিবেন, তাহলে সহজে বায়ারেরা সেটাকে চেঞ্জ করে বা অন্য কোনো কিছু চেঞ্জ করতে হয়, তারা সহজে করতে পারবে। আর সকল কিছু এক জায়গায় রাখলে সমস্যা হবে এবং পরবর্তীতে কোনো কাজ দিতে চাইবে না। তো আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়ার পরে আমি যেটা করব, আমি আমার এখান থেকে আইকন থেকে আমি এটাকে ধরে আমি এইখানে নিয়ে আসলাম। আনার পর আমি এটাকে
একটু ছোটো করে জুম আউট করে ছোটো করে নেই। আমি এখান থেকে একটি কিউআর কোড ইউজ করব। তো তার জন্য আমি এখান থেকে আবার একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার আমি এখান থেকে লিখে দিই লোগো, এর একটা গ্রুপে দিলাম। এখানে আমি লিখে দিব। তো এর আমার লোগো নামে সেভ হলে আমি এই লেয়ারে আমি কিউআর কোডটা নিয়ে আসবো। তো কিউআর কোড আমার এখানে নেয়, তো আমি এখান থেকে আমার ফাইলে আসবো। ফাইল থেকে প্লেস এম্বারটাতে ক্লিক করব। এই যে আমার কিউআর কোড, এটাকে আমি, তো তার আগে আমার ব্যাকগ্রাউন্ডও কালো এবং কিউআর কোডটাও কালো। তো এটাকে আমি আগে একটু ছোটো করে নেই, নেওয়ার পরে আমি আপাতত এখানে রাখি। তো রাখার পরে আমি এখান থেকে যেটা করব, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি আমার একটা রাউন্ড আছে। আমি এখন যেটা করব, এখান থেকে আমরা এই 30 পিক্সেলের জায়গায় আমরা এখান থেকে 0 পিক্সেল করে দিব। 0 পিক্সেল করে দেওয়ার পর আমরা এখন নিব। নেওয়ার পর আমরা এখান থেকে শিপ বাটন চেপে আমি একটা শেপ তৈরি করলাম এবং কালারটা আমরা হোয়াইট করে দিব এবং স্ট্রোক কালারটা আমরা অফ করে দিব। ওকে, তো করার পর আমরা এখন এই কিউআর কোডের লেয়ারে আসলাম। আসার পর মুভ টুল সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসবো। তো আমার কিউআর কোডটা নিচে আছে, তো কিউআর কোডটাকে ধরে আমি এখানে উপরে উঠাই দিলাম। দেওয়ার পর আমি এটাকে নিয়ে আসলাম। আমার পেজটাকে জুম আউট করে নেই। নেওয়ার পরে অল বাটন চেপে আমি এটাকে আর একটু ছোটো করে দিই, এটাকে আর একটু বড় করে দিই। দেওয়ার পর এই শেপের আমরা স্ট্রোকটা আমরা একটা কালার দিই, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। তো এখান থেকে স্ট্রোক কালারটা আমরা রেড টাইপের কালারটা নেই এবং এখান থেকে আমরা করে দিই 3 পিক্সেল। এখান থেকে আমরা 3 পিক্সেল করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করলাম। তখন আমরা যেটা করব, এটাকে আমরা মিডিল বরাবর করে নেব। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পরে এখান থেকে মিডিল লাইন করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে তোমাদের এটা মোটামুটি মিডিলে আছে। আমরা যেটা করব, এটাকে আমরা শিপ বাটন ধরে এই দুটাকে সিলেক্ট করব। করার পরে শিপ বাটন ধরে আমি এই বরাবর নিয়ে আসলাম এবং আমাদের লোগোর যে গ্রুপটা, এটাকে আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা এখান থেকে দুটো মাঝ বরাবর রাখলাম। ফ্রন্ট সাইডটা আমরা সেভ করে নিব। তো এখান থেকে ফাইলে ক্লিক করলাম, সেভ অ্যাজে ক্লিক করলাম। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে সেভ এ কপিতে ক্লিক করলাম। করার পরে আমি এখান থেকে জেপিজি নেব। জেপিজি নেওয়ার পর আমরা এখান থেকে কার্ড লিখে দিব। কার্ড লিখলাম এবং সেভ অ্যাজে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর ওকেতে ক্লিক করলাম। তো আমার ফ্রন্ট সাইডটা সেভ হয়েছে। আমি এখন ব্যাক সাইডটা, আমি ফ্রন্ট সাইড অফ করে দিলাম, ব্যাক সাইড অন করে দিলাম। দেওয়ার পরে আগের মতো করে আবার ফাইলে আসলাম। ফাইল থেকে সেভ অ্যাসে আসলাম। সেভ অ্যাসে আসার পরে এখান থেকে কপি এসে সেভে কপিতে ক্লিক করলাম। করার পরে জেপিজি সিলেক্ট করলাম। করার পরে আমি ওই নামটা বসিয়ে দিলাম। কার্ড দেওয়ার পরে এখান থেকে আমি কার্ড 1 দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তখন আমি দেখব আমার ডিজাইনটা সেভ হয়েছে কি হয় নাই। তাই আমি আবার ডেস্কটপে আসলাম। আসার পরে ডাউনলোড, তো আমার ডাউনলোডে সেভ হয়েছে। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।